কথায় কথায় গায়ে হাত তোলা কোন ধরনের নাই? জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আলোচনায় আসা সাবেক মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি স্বামী মুফতি তালহার বিরুদ্ধে নির্যাতনের মামলা করে আবারও হয়েছেন খবরের শিরোনাম। এক যুগ আগে রুবেলের সঙ্গে বিরোধে জড়িয়ে রূপালী জগৎ ছেড়ে ইসলামী জীবনযাপন শুরু করেন তিনি। বিয়ে করেন মুফতি মোহাম্মদ তালহা নামে একজন মাদ্রাসা শিক্ষককে। অনেকদিন ধরেই তাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না। এর মধ্যেই স্বামীর বিরুদ্ধে মারধর নয় বিয়ে সহ নানা অভিযোগ তুললেন প্রাক্তন এই অভিনেত্রী। 13ই মে রাজধানীর একটি থানায় মুফতি স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হ্যাপির আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস। মামলার এজাহারে উল্লেখ করা হয় 2018 সালের 19 জুলাই 5 লাখ টাকা দেনমোহরে নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে মুফতি মোহাম্মদ তালহার বিয়ে হয়। বিয়ের সময় দেনমোহরের টাকা অপরিশোধিত থাকে। হ্যাপির মা তার স্বামীকে সংসারের আসবাবপত্র কেনার জন্য 5 লাখ টাকা উপহার দেন। তাদের ঘরে 2021 সালের 14 ফেব্রুয়ারি একটি পুত্র সন্তান জন্ম নেয়। সন্তান জন্মের পর কিছুদিন পর্যন্ত স্বামী তালহা হ্যাপির ভরণপোষণ দিতেন, তবে পরবর্তী সময়ে তালহার স্ত্রীকে ভরণপোষণ দেয়া বন্ধ করে দেন। হ্যাপির অভিযোগ, স্বামীর খারাপ চরিত্র প্রকাশ হওয়ার পর থেকেই তিনি তালাকের পথে হাঁটার চেষ্টা করেছেন, কিন্তু যতবারই তালাকের প্রশ্ন এসেছে ততবারই তা এড়িয়ে গেছেন মুফতি তালহা ইসলাম। গোপনে স্বামীর 9 বিয়ের অভিযোগ তুলে হ্যাপি উল্লেখ করেন তাকে প্রতিনিয়ত শারীরিকভাবে নির্যাতন করা হতো। মামলা করার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে সাবেক এই অভিনেত্রী অভিযোগ করেন স্বামী তালহা বাসায় লোকজন নিয়ে এসে তার 50 থেকে 60 লাখ টাকার ব্যবসায়ী মালামাল নিয়ে গেছে। এছাড়াও মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। তোর কথা আমি চলি না, তুই আমার চালাতে পারবি না। এদিকে অভিযোগের বিষয়ে ফেসবুক লাইভে কথা বলেছেন মুফতি তালহা ইসলাম। হ্যাপির বিরুদ্ধে উল্টো অভিযোগ এনে তিনি বলেন, স্ত্রী হ্যাপির খোলামেলা জীবনযাপনে নিষেধ করার কারণেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। লাইভে 9 বিয়ে করার কথা অস্বীকার করেন তিনি। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।